তুমি যদি এবছর মেডিকেল অ্যাডমিশন টেস্টে সেকেন্ড টাইমের জন্য ডিসিশন নিয়ে থাকো যে তুমি এবার সেকেন্ড টাইম এক্সামটা দিবা, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কারণ সেকেন্ড টাইমাররা বেশিরভাগ সময় একটা দ্বিধাদ্বন্দ্বে ভোগে, কারণ তারা ফার্স্ট টাইমে যে এক্সাম দিয়েছিল তাদের আশানুরূপ ফল আসেনি, এবং তারা কোনো একটা কারণে চান্স মিস করেছে। সেকেন্ড টাইমে কি কি বিষয় জানা খুবই জরুরি, এবং কি কি বিষয় জানলে তুমি তোমার ফার্স্ট টাইমে যে ভুলগুলো করেছিলা সেগুলো কিভাবে ওভারকাম করতে পারো, এবং এবছর একটি মেডিকেলে একটি সিট তুমি কনফার্ম করতে পারবা, সে বিষয়ে আজকে কথা বলবো। ফার্স্ট অফ অল, তুমি তোমার ফার্স্ট টাইমে যে ভুলগুলো করেছিলা সেগুলো কারেক্ট করতে হবে, এবং সেই ভুলগুলো যাতে দ্বিতীয়বার না করো সেইটা তোমার মাথায় রেখে কাজ করতে হবে। অ্যান্ড দ্বিতীয়ত, তোমাকে অবশ্যই কনফিডেন্ট হতে হবে, এবং তোমার নিজের কনফিডেন্সটাকে একটা বিল্ড আপ করতে হবে, যাতে তুমি এবার চান্স পাবা সেই কনফিডেন্টটা ধরে রাখতে পারো, এবং সেই কনফিডেন্স নিয়ে তুমি পরীক্ষার হল পর্যন্ত যেতে পারো, যাতে তোমার পড়াশোনার মোটিভেশনটা অটুট থাকে, এবং তুমি ভালো একটা প্রিপারেশন নিয়ে তুমি মেডিকেল এডমিশন পরীক্ষা দিতে পারো। এই দুটি বিষয় করতে প্রথমে তোমাকে যেটা করতে হবে সেগুলো হলো নিজের ল্যাকিংস গুলো ফাইন্ড আউট করা। ফার্স্ট টাইমে হতেই পারে যে তুমি সবগুলো অধ্যায় ভালো করে পড়ো নাই, এবং সবগুলো অধ্যায় তোমার ভালো একটা প্রিপারেশন ছিল না। হইতে পারে তোমার 5টা অধ্যায়ের ভালো প্রিপারেশন ছিল, বাকিগুলো তোমার আধা আধা ইনফরমেশন তুমি জানতা, বা অল্প প্রিপারেশনে তুমি পরীক্ষা দিতে বসে গেছো। যেহেতু সেকেন্ড টাইম তোমার কাছে অনেক বেশি টাইম রয়েছে এখন তোমার হাতে, এবং তুমি যেহেতু একজন সেকেন্ড টাইমার হিসেবে তোমার ফার্স্ট টাইমে তুমি মেডিকেল একটা ভালো প্রিপারেশন নিয়েছিলা, বা মোটামুটি প্রিপারেশন নিয়েছিলা, এবার যাতে সেটার থেকে ভালো প্রিপারেশন নিতে পারো, এবং যেসব অধ্যায় বা যেসব টপিকে তোমার ল্যাকিংস রয়েছে সেগুলো যাতে তুমি ভালো করে পড়ো। ওই টপিকগুলো আগে আগে শেষ করবা, এবং ওই টপিকগুলোর উপরে বারবার এক্সাম দিবা, এবং ওই টপিকগুলোর একটা ভালো আয়ত্ত তোমার করতে হবে। দেন অনেক সেকেন্ড টাইমের একটা কোয়ারিজ থাকে যে আমি যেহেতু ফার্স্ট টাইমে আমি ভর্তি মেডিকেল পরীক্ষার জন্য কোচিং এ ভর্তি হয়েছিলাম, সেখানকার ম্যাটেরিয়ালস গুলো বা এই যে আমার যেগুলো স্টাডি ম্যাটেরিয়ালস গুলো লাগতো সেগুলো আমার কাছে রয়েছে আগের বছরের গুলো, এবং আমি চাইলে বাসায় বসে এবার এক্সাম দিতে পারি, বা বাসায় বসেই পড়াশোনা করতে পারি। হ্যাঁ, তুমি যদি বাসায় পরীক্ষা দাও, বা বাসায় বসে তুমি নিজে নিজে তোমার ল্যাকিংস গুলো ফাইন্ড আউট করো, এবং বাসায় বসে নিজেকে তৈরি করো, সেটা সম্ভব। কিন্তু তুমি যদি এই এক্সাম গুলো তুমি যদি কোচিং সেন্টারে দাও, তাহলে একটা অ্যাডভান্টেজ রয়েছে, সেটা হলো তুমি তখন একটা ডিসিপ্লিনের মতো থাকবা, এবং তোমার একটা নিয়ম তান্ত্রিক চলতে হবে। তা মানে কোচিং এ যেসব কোশ্চেন হবে, বা যেখানের উপর তোমার এক্সাম দেওয়া লাগবে, যে টপিকের উপর এক্সাম থাকবে, তুমি সেই টপিকটা ভালো করে পড়তেছো, এবং তোমার যেহেতু প্রতিদিন পরীক্ষা থাকতেছে, বা একদিন পর একদিন পরীক্ষা থাকতেছে, তোমার সেটা মাথায় থাকবে যে আমার আজকে এগুলো পড়া লাগবে। তাতে করে হবে কি, তোমার পড়ার যে মোটিভেশনটা সেটা হারিয়ে যাবে না, এবং তুমি ভালো করে প্রিপারেশনটা নিতে পারবে। তারপর তোমার লাস্টলি যেটা করতে হবে সেটা হলো জিকে এবং ইংলিশে ভালো করে ফোকাস দেওয়া। জিকে এবং ইংলিশের কারণেই কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট তাদের মেডিকেলের যে চান্স সেটা মিস করে, কারণ জিকে আর ইংলিশটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এটাই ডিটারমিন করে তুমি কোন মেডিকেল কলেজে চান্স পাবা। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সেগুলো তো অবশ্যই ইম্পর্টেন্ট, বাট এর পাশাপাশি জিকে এবং ইংলিশে তোমার যদি ভালো একটা গ্রিপ না থাকে, তাহলে কিন্তু তুমি মেডিকেল এডমিশন থেকে ছিটকে পড়বা। আর এবছর যেহেতু তোমার কাছে সুযোগ রয়েছে, অন্যান্য বছরগুলোতে সেকেন্ড টাইমাররা কিন্তু 5 মার্ক আগেই হারিয়ে ফেলতো, বা আগেই কাটা যেত তাদের, কারণ তারা কিন্তু 5 মার্ক মাইনাস করা হইতো যেহেতু সেকেন্ড টাইমার। সেক্ষেত্রে কিন্তু তুমি এবার একটু এগিয়ে থাকবা তাদের তুলনায়, কারণ কি তারা এবার তুমি 3 মার্ক কাটা যাবে তোমার। আগের চাইতে 5 মার্ক, এবার যাবে 3 মার্ক। তাই কিন্তু তোমার কাছে একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তুমি যদি ভালো করে পড়ো এবং প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও, তোমার একটা চান্স পাওয়ার ভালো একটা সুযোগ রয়েছে। তো ফার্স্ট অফ অল তোমার কি করতে হবে? ফার্স্ট অফ অল তোমার যে গ্যাপ গুলো রয়েছে, যে ল্যাকিংস গুলো রয়েছে, সেগুলো ফিল আপ করতে হবে। দেন তোমার ভালো বেশি বেশি করে এক্সাম দিতে হবে। তোমার যেই টপিকের ল্যাকিং ছিল, বা যেই টপিকটা ভালো পারতা, সবগুলোর উপর ভালো করে এক্সাম দিতে হবে। প্রচুর এক্সাম দিতে হবে, এবং এক্সাম গুলো দিয়ে তোমার ভুলগুলো কারেকশন করতে হবে, এবং সেগুলো ভালো করে পড়তে হবে।
দেন তোমার জিকে আর ইংলিশের উপর একটা ভালো গ্রিপ আনতে হবে। জিকে আর ইংলিশটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, যাতে তোমার সেখানে যে 25 নাম্বার, সেই 25 নাম্বারে তুমি 25-25 বা 25-24 মিনিমাম পাও। দেন তোমাকে সেকেন্ড রেফারেন্সে যে বইগুলো রয়েছে সেই বইগুলো ভালো করে পড়তে হবে। যেহেতু তোমার মেইন বইটা ভালো করে হয়ে যাবে 2 বছরে, তুমি সেকেন্ড রেফারেন্সে যে বইগুলো রয়েছে সেগুলো যদি তুমি পড়ো এবং সেখানে যে ইম্পর্টেন্ট তথ্যগুলো আছে যেগুলো আসার মতো, সেগুলো যদি তুমি ভালো করে পড়ো, তাহলে কিন্তু তোমার মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে এবং তুমি কোনো ভালো একটি মেডিকেল কলেজে এবছর চান্স পেতে পারবা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আল্লাহ হাফেজ সবাইকে।